সামনের দিকে অগ্রসর হতে হতে সুরাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই নিকটবর্তী চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করবে, সেই সময় সুরাকা তার উট সহ অথবা তার ঘোড়া সহ সুরাকা মাটির ভিতর ডেবে যাওয়া শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকিয়ে দেখতে পারলো মক্কার যুবক সুরাকা আল্লাহর রাসূলকে আঘাত করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহর রাসূল তাকিয়ে দেখে সুরাকার উটের অথবা সুরাকার ঘোড়ার হাঁটু পর্যন্ত মাটির ভিতর দেবে গিয়েছে। সুরাকা আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর রাসূল, তারা তো আর আল্লাহর রাসূল বলে উল্লেখ করে নাই, বলে যে ও মুহাম্মদ, আমি বুঝেছি যে তুমি সত্য, আমাকে এই মুহূর্তে এই জায়গা থেকে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর আঘাত করব না। আল্লাহর রাসূল বলে, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, যা মাফ করে দিলাম, রাহমাতুল লিল আলামিন। যখন কিনা মাটি থেকে তার বাহন উঠে আসলো, সুরাকা আবারও আল্লাহর রাসূলের উপর আঘাত করার জন্য যাচ্ছে। আবারও যখন আল্লাহর রাসূলের উপর আঘাত করে যাচ্ছে, আবারও সুরাকার বাহন আবারও মাটির ভিতর দেবে যাওয়া শুরু করলো। আবারও সুরাকা বলে, ও মুহাম্মদ, আমি তোমার উপর আঘাত করব না, আমাকে এই মুহূর্তে মাফ করো, তোমার উপর আমি এখন আর আঘাত করব না। আল্লাহর রাসূল বলে যে যা, আবারও তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন কিনা মাটি থেকে হাঁটু উঠে আসলো, আবারও সুরাকা আল্লাহর রাসূলের উপর আঘাত করতে গেল। নাউজুবিল্লাহ। কত বড় খারাপের খারাপ চিন্তা করেন, কত বড় খারাপ। আবারও আল্লাহর রাসূলের উপর আঘাত করতে যাচ্ছে। এখন সুরাকার বাহনের হাঁটু সহ সুরাকার হাঁটু সহ মাটির ভিতর দেবে যাওয়া শুরু করলো। আল্লাহু আকবার। আহারে, আমাদের যদি সেই সময় এই পাওয়ারটুকু থাকতো, আমরা বলতাম তুই মাটির নিচে যা, তোর 14 গোষ্ঠী সহ যাক। আমরা এই কথা বলতাম কি বলতাম না? পাওয়ার খাটাইতাম। কিন্তু সেই সময়ও সুরাকা বলে যে ও মুহাম্মদ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যা, আবারও তোরে ক্ষমা করে দিলাম। এখন সুরাকা বলে, ও মুহাম্মদ, তোর উপর আঘাত করব না, কিন্তু আমি যে এখন তোকে আঘাত করব না, আমারে কি দিবি? আশ্চর্য ব্যাপার, চিন্তা করেন। আঘাত করতে আসছে সে, বারবার বিপদে পড়ছে সে, এখন মুহাম্মদকে বলে, আবারও আমাদের নবীকে বলে, তোকে যে আঘাত করব না, কি দিবি? আমাদের নবীর মন ছোট নাকি বড়? বলেন না সবাই, ছোট না বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ সুরাকা, তুই মদিনায় চলে যা, পারস্যের সম্রাটের মুকুট আমি তোকে দিব। আল্লাহু আকবার। সুরাকা বলে যে আই হাই, তারা দুইজন এখন সফর করে মদিনায় যেতেছে, বলে কি আমি যদি এই মুহূর্তে বলি, আমি যদি অত্যাচারী অবস্থায় থাকি আর আমার কাছে গিয়া যদি কেউ এই মুহূর্তে বলে যে কি দিবেন, আমি যদি বলি যে হোয়াইট হাউসের চাবিটা দিয়ে দেবো, তুমি সেই জায়গায় ঘুমাইবা, মানুষকে এত পাবনার রুগী, আরে পাবনায় পাঠাও তাড়াতাড়ি। সুরাকাও মন বেশি খুশি হইল না যে কি বলল, এটা কি সম্ভব? কিন্তু সুরাকা তো জানে না এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? সুরাকা তো জানে না এটা জগৎ বিখ্যাত নবী, জগতের শ্রেষ্ঠ নবী। সুরাকা তো জানে না এই দুনিয়ার ভিতর সেই নবীর জন্যই আছে। আল্লাহু আকবার। ঘটনাক্রমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছে। মদিনা থেকে আবার 7 বছর পর 8 বছরের সময় মক্কায় এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে পরকালীন জগতে চলে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন উমরের জামানায় পারস্যের ভিতর যুদ্ধ হয়, আর তা মদিনার ভিতর উমরের আন্ডারে চলে আসে, উমরের আয়ত্তাধীন চলে আসে, খলিফাতুল মুসলিমিনের কাছে চলে আসে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতে পারলো সেই রোম সাম্রাজ্যের পারস্য সম্রাটের যে মুকুট ছিল তা উমরের পায়ের কাছেই পড়ে আছে। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ কে আছো? সুরাকারে তোমরা একটু ডেকে নিয়ে আসো, গিয়ে দেখো এখন বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, মুরব্বি হয়ে গিয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ শুনে মক্কার মুসলমানগুলো সুরাকাকে গিয়ে ডেকে নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই যে পারস্য সম্রাটের মুকুট, এই সুরাকা, এই নে মুকুট। আমার রসুলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আমার রসুল সব সময় সত্য বলে। আমার রসুল বলেছিল তোরে পারস্য সম্রাটের মুকুট দিবে, এই নে তোর মুকুট। আল্লাহু আকবার।